সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। শুরু করলাম আজকের একটা নতুন ভিডিও তোমাদের সাথে। এই যে দেখতে পেরেছো, আজকে সকাল সকাল পিসি মাছওয়ালিকে বলেছিল মাছ আনতে। পিসিকে এই যে দেখতে পাচ্ছ প্রত্যেক দিন মাছ দিয়ে যায়। তো এই যে পিসি স্পেশালি আমার জন্য বলেছিল এই মাছগুলো নিতে, আর বাচ্চাদের জন্য বলেছিল বড় মাছ নিতে। একটা কাণ্ড এখানে ঘটে গেছে, কি জানো তো, যে এই মাছগুলো চারাপোনা মাছ নিয়ে এসছে, আর বড় মাছ খুঁজে খুঁজেও দেখতে পায়নি পিসি। তাই পিসি ওকে বকা দিল যে বড় মাছ বলেছিলাম তো, বড় মাছটা কোথায় গেল? তো সেই বৌদি বলল যে আমি বড় মাছটা একটু পরে এনে দেবো কাকিমা, তুমি চিন্তা করো না। তো এখানে দেখো এই মাছটা নেওয়া হলো শুধু আমার জন্য, কেন এটা আমি খেতে খুবই ভালোবাসি। তো এই যে দেখো এখানে মাছ নেওয়া হয়ে গেছে, আর এখানে কত শাক নিয়েছে দেখতে পাচ্ছ। আর এখানে মাছ শাক যা নেবে সবটা হাতের কাছে পাওয়া যায়। আর পিসি ভালো করে জানে যে আমরা কোন বোন কোনটা কি ভালোবাসি, তাই দেখো এখানে শাক আর মাছ নেওয়া হয়ে গেছে। চলো বন্ধুরা, স্নান টান করে চলে এসেছি আমি আরেকবার তোমাদের কাছে। আর এখানে আমাদের পিসিদের টাইম কলের জল খুলে, তাই আমরা সকাল সকাল সবাই স্নান করে নিয়েছি। আর এখানে দেখো আমরা বসে গেছি সবাই শাক বাছতে, আর ভিডিওটা করছে আমার বোনের মেয়ে। ওকে বললাম বাবা একটু তুমি ভিডিওটা করো। এই যে দেখো এখানে ভিডিও করছে সে, জানি না কতটা ভালো হয়েছে, তো তোমরা একটু ম্যানেজ করে নিও। আর বন্ধুরা চলো, কাল থেকে নুন টুন কিছুই খাওয়া হয়নি, আমাদের উপোস টুপোস গেছে, তাই আজকে আমার বোন দেখো এখানে ছোলার সবজি বানিয়ে নিয়েছে। চলো তোমাদের সাথে একটু ছোলার সবজিটা একটু শেয়ার করব। আর এখানে যা সবজি আছে সেগুলো কেটে কুটে বোনের হাতের কাছে আমি এগিয়ে দেব। তো আর কখন থাকতে পিসি বলেই যাচ্ছে যে তোরা আগে নাস্তাটা কর, তারপরে তোরা এখানে কাজগুলো করবি যেগুলো করার আছে। তো দেখো এখানে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, এই যে দেখো গরমা গরম এখানে লাল ছোলার তরকারি, এই যে কতটা টেস্টি হয়েছে দেখো একবার। চলো নাস্তাটা করে নিই। এই যে আমি নাস্তা নিয়ে নিয়েছি। বন্ধুরা দেখো এখানে এই আমগুলো কেটে রাখলাম, এগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেবো, এগুলো হবে আচার। কিছু আম রয়েছে এখানে, এগুলো চাটনি করে রেখে দেবো। এখানে দেখো কিছুগুলো আম আমি আচারের জন্য কেটে নেব, আর কিছুগুলো আম আমি চাটনি করে একেবারে রেখে দেবো। আমার যারা ব্লগ দেখো তোমরা তো জানো যে আমি চাটনি বলে জিনিসটা যেটা আছে সেটাকে আমি একেবারে বেশি করে করে রেখে দিই ফ্রিজে, যাতে ওটা অনেক দিন চলে। আর এখানে রান্নাও বসে গেছে, একদিকে পুঁই কুমড়ো দিয়ে একটা তরকারি বসে গেছে, আর এইদিকে দেখো মাছ ভাজা এইদিকে শুরু হয়ে গেছে। তো চলো দুপুরে কী কী রান্না হচ্ছে তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর যদি তোমাদের ভিডিওটা বন্ধুরা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। একটা লাইক আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করবে। তো চলো বন্ধুরা, এখানে দুপুরে রান্না হয়ে গেছে। আর যারা যারা আমার পুরনো বন্ধু তাদেরকে অনেক 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 ধন্যবাদ। এরকমই পাশে থেকো, আর তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টের জন্য আমাকে ভিডিও করতে আরও প্রত্যেক দিন উৎসাহিত করে। আর যারা নতুন বন্ধু আসছো চ্যানেলে, প্লিজ তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ পাশে থেকে যেও। আর ওই রকম করে লিখো না বন্ধুরা কি পাশে আছি বা পাশে থেকে গেলাম, যদি পারো তো কাউকে না সবাইকে এক অপর সাপোর্ট করো, তবেই সবাই আমরা একে অপরের হাত ধরে আগে যেতে পারবো, তাই না? তো চলো এখানে কি কি রান্না করেছি তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিই, আর তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানিও। দেখো পিসি এখানে অনেক কিছু রান্না করেছে। এখানে দেখো ঘন্ট বানিয়েছিল, মাছ বানিয়েছিল, আর এখানে বানিয়েছে শাক, বড় মাছ দেখতেই পেলে, আর রয়েছে চাটনি, চাটনি যেটাকে আমি করে রেখে দিয়েছিলাম। আর এখানে পোনা চারার ঝাল বানিয়েছিল সর্ষে বাটা দিয়ে আমার বোন। তো এইসব রান্নাগুলো আমার বোন করেছে, আর আমার পিসিও করেছে কিছু কিছু রান্না, সেগুলো এই সব সাথেই আমরা খাওয়া হচ্ছে। চলো, আর এখানে খাওয়া শেষ না হতে হতেই বন্ধুরা এত জোরে ঝড় উঠেছিল যে দেখতেই পাইলে, এই যে প্রচণ্ড ঝড়, দরজা জানলা সব আপনা আপ বন্ধ হয়ে যাচ্ছিল। একদম একদম এক বেগ কী যে হয়ে গেল আমরাও বুঝতে পারলাম না। কোনো রকম করে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে পরে বাসন টাসন সব ধোয়াধুয়ি হয়ে গেছিলো পিসির, তারপরে এইরকম ঝড় উঠেছে। তো এই যে ঝড়টা উঠতে উঠতে না, চলো এত হাওয়া দিচ্ছিল যে চারিপাশটা মানে একদম অন্ধকার করে এসেছিলো। আর এটা হচ্ছে পিসির মেহগিনি গাছ, এটা বাড়ির পাশে গাছটা লাগানো আছে। ভাবলাম তোমাদের সাথে একটু ক্যামেরা করে দেখিয়ে দিই যে কতটা ঝড় উঠেছে। আর তেমনি মেঘ আসছে প্রচুর জোরে।
আর এই করে জানলাটা রয়ে গেছিলো খোলা, আর এদিক দিকে ধুলোবালি উড়ে আসবে, তাই এই জানলাটাকে বন্ধ করতে এসেছিলাম এই ঘরে। একটু শুয়েছিলাম, কিন্তু এত ঝড়ের জন্য আমাদের আর ঘুম হলো না। আর এদিকে দেখো পিসি চা বানিয়েছে আমাদের জন্য, আমাদের মশলা চা। চলো মশলা চা খাবো, আর কি ঘুমাবো বলো। আর লাইট কাটা আমাদের এখানে আমার পিসি চা হয়ে গেছে রেডি। আর পিসি চা খাবো। আমার পিসি কিন্তু গ্লাসেই চা খায়, তোমরা অনেকরা আছো যারা গ্লাসেই চা খাও, আমি জানি। আর এই যে আমাদের জন্য কাপ। এদিকে চা খেতে খেতে পিসাবু চলে গেছিলো দোকানে। তো দোকানে গিয়ে পরে এখানে দেখো ছোলা নিয়ে এসছে, ভাজা ছোলা। আর এগুলোকে আমার পিসিকে দিয়ে পরে বললো এগুলোকে চটপটা ছোলা বানাতে। তো এর মধ্যে দেখো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, লেবু আর এটাতে বিট লবণ দিয়ে এটাকে ভালো করে মেখে সবাইকে দিতে বললো বাটিতে। এটা না আজকের দিনে খেয়ে তো একদম পুরো জমে যাবে। আর এখানে বাইরে বৃষ্টি পড়ছিল, লাইট কাটা ছিল। এখানে চা ছোলা ভাজা খেতে খেতে পিসিকে দুই নাতনি মিলে ঘিরে ধরেছে যে দিদা তোমাকে কিছু বলতে হবে যেগুলো আমরা অ্যান্সার দিতে পারি। তো তোমরাও শোনো পিসি কি বলছে, যেগুলো তোমরাও অ্যান্সার দিতে পারো কিনা বলো পিসি। পিতা নেই জন্ম দিল পরে, যখন পুত্র জন্ম হলো মা ছিল না ঘরে। এইটার অ্যান্সার যদি তোমরা জেনে থাকো কমেন্টে অবশ্যই জানিও এটা কি হবে অ্যান্সারটা। হাই ফুল ফল নাই, এই ফুল সংসারে নাই। এর থেকে বলো একটা দেখি। তেল চকচক মাধব লতা, এই ফল পেলে কোথায়? হাই ফল ফুল নাই, এই ফল জগতে নাই। এটারও অ্যান্সার দিতে পারলে এটারও অ্যান্সার দিবে তোমরা, যদি কমেন্টে বলো, কমেন্টে জানিও এটার অ্যান্সারটা। আমরা তো পারছি না, আমরা পারছি না। তোমরা যদি জেনে থাকো অ্যান্সারটা দিও। পর আমাদের লাইট এসছে, আর এখানে দেখো বোন বানাচ্ছে আলু চপ। ফুচকা, ওদের জন্য ফুচকা বানিয়ে দেবো। তো আজকে প্ল্যান ছিল আমাদের ফুচকা খাবার, ফুচকা বানিয়ে। এত বৃষ্টির জন্য আজকে এখনো পর্যন্ত বৃষ্টি পড়ছে দেখো বাইরে, আর পুরো জায়গাটা একদম কিচির হয়ে গেছে। তো পিসাবু অবশ্য চপ আনছিল, আমাদের এখানে চপ খুব ভালো পাওয়া যায়, কিন্তু চপ আনতে বোন মানা করলো নিজের হাতে বানাবে বলে। তো নিরামিষ চপ এখানে আমাদের রান্না হবে। দেখো আলু মাখা হয়ে গেছে, এই যে হয়ে গেছে। আর এখানে দেখো আদা আর কাঁচা লঙ্কা গ্রেট করে রাখা রয়েছে। আর এখানে নারকেল কাটছে আমার বোন, এই যে। আর এই দেখো এখানে ফুচকার জন্য আমি আটা নিয়ে নিয়েছি। এইদিকে বোন দেখো ভাজছিল চপ, আর সবাই মিলে আমাকে ঘিরে ধরেছে যে আমি নাকি ফুচকা দিদি ভালো বানাই। তাই বললো আমার মেয়েরা, মানে আমার বোনের মেয়েরা, যে মাসি ফুচকা বানিয়ে দিতে হবে তোমাকে। তো এখানে দেখো পিসি বললো তাহলে একটু ফুচকা বানা, আমরাও খাবো। তো এখানে আমি কিছুগুলো ফুচকা দেখো বেলে নিয়েছি, ওরা আমার খুব হেল্প করেছিল, তাই আমি পারলাম ফুচকাটা একা বানাতে। তো এখানে চলো আমার ফুচকাগুলো কিছু কাটা হয়ে গেছে। আর এখানে আলু চপের জন্য দেখো মশলা মেখে আর এখানে আলু চপ করা হচ্ছে। তো দেখো বন্ধুরা আমার ফুচকা হয়ে গেছে এখানে রেডি, আর এখানে আলু মাখাও হয়ে গেছে রেডি। এখানে সব কিছু রেডি করে নেওয়া হয়েছে। দেখো এখানে চলো এরপর আমরা ফুচকা পার্টি করব। এখানে দেখো সবার সাথে বসে ফুচকা খেতে একটা মজাই আলাদা। নিজের হাতে এতদিন ধরে ফুচকা বানাচ্ছি, কিন্তু আজকে আসল মজাটা হলো এই ছোট ছোট বাচ্চাদেরকে নিজের হাতে বানিয়ে খাওয়ানোর জন্য। তো দেখো এখানে কত ফুচকা আমি বানিয়ে রেখেছি। তো এতগুলো ফুচকা আমি আমার বোনের মেয়েদেরকে বলছিলাম যে চল কম্পিটিশন করা যাক কে কটা ফুচকা খেতে পারে। তো এই দেখো লাইটটা এসেছিলো বলে আজকে ফুচকাটা বানাতে পারলাম, নাহলে ভেবেছিলাম ফুচকাটা আমি রেখেই দিই। আর এখানে যে কটা ফুচকা আছে সেগুলোকে বানিয়ে রেখে দেবো পিসির জন্য। আর এখানে দেখো গরম গরম আলুর চপ হয়ে গেছে রেডি। এখনকার মতন ভিডিওটা এখানে রাখবো বন্ধুরা, বেশি বড় করবো না। দেখা হচ্ছে একটা নতুন সুন্দর ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো।